ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসএলএসটি 3.0। তোমরা শুনলে অবাক হয়ে যাচ্ছ যে এসএলএসটি 3.0 কি হতে পারে বা থার্ড এসএলএসটি কি হবে। আজকের দিনে সব থেকে বেশি মেসেজ এবং কমেন্টে যে আসছে যে স্যার এই প্যানেল কি ক্যান্সেল হবে, শুনতে পাচ্ছি নাকি বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক বা বিভিন্ন স্যাররা বলছে যে নতুন করে পড়তে শুরু করো, এবং তা নিয়ে অনেকেই মেসেজ করছে। এবং স্যার গ্রুপ ডি গ্রুপ সিটা কতদিন পিছলো এবং কবে হবে পরীক্ষা, আর এই এসএলএসটি 9, 10, 11, 12 কবে জয়নিং হবে, এগুলো নিয়ে প্রচুর কোশ্চেন আসছে। তো এই মূলত এই নিয়ে ভিডিওটা। তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ কি লিখেছি, যে প্যানেল বাতিল, থার্ড এসএলএসটি কবে, এটা নিয়ে আলোচনা করব। যে আমাদের এখন সামনে তো ভোট, এসএলএসটি হওয়ার কি পসিবিলিটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর কি 1 লাখ শূন্যপদ বাড়বে এটা নিয়ে আলোচনা করব। অনেকেই বলছে যে বা যারা নতুন তারা কিন্তু এই 1 লাখ তার দাবিতে কিন্তু রাস্তায়, এবং আবার তাদের আন্দোলন আছে সেটাও বলবো। এবং কি যে নতুন আরো 3টি মামলা, এই মামলার পর মামলা আমরা তো দেখছি, এত মামলা হচ্ছে কিছু করার নেই, এত মামলা কিন্তু হতেই থাকবে। এখন গ্রুপ ডি গ্রুপ সি থেকে আমি কি মামলা হচ্ছে আমি আর অতটা যাচ্ছি না, তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন জায়গায় দেখে নিয়েছো। আমি জাস্ট আজকের দিনে কি অবস্থাতে দাঁড়িয়ে আছে এসএলএসটি 2, এটা বাতিল হবে কি হবে না, বা থার্ড এসএলএসটি হবে কি হবে না, তার জন্য যে তোমরা কি করবে, পড়াশোনা করা উচিত কি উচিত না, তোমরা নতুন করে সিলেবাস নিয়ে আবার পড়াশোনা করা উচিত কি উচিত না, সেটা নিয়ে কিন্তু আজকে মূলত আলোচনাটা করব। তো প্রথমে আসছি যে এই এসএলএসটি কি বাদ হতে পারে। দেখো, আজকের দিনে হাইকোর্টে এত এত কেস আছে যেগুলো তোমরা জানো যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পর দায়িত্ব দিয়েছে, কিন্তু আবার সে সুপ্রিম কোর্টে যেতে পারে না, এরকম ব্যাপার না, দরকার হলে আবার যাবে। তো এই একটার পর একটা কেস তোমরা জানো যে অমিতা সিংহের কাছে এত কেস, উনি তো বলে দিচ্ছে যে আমি মনে হচ্ছে সমুদ্রের মধ্যে পড়ে গেছি। তো আমি এটা ভাবছি যে এমনও দিন আসতে পারে যে তোমাদের প্যানেল ক্যান্সেল হবে না, এটা কোনো রকমই বলা যাবে না। হতেই পারে একদিন তোমরা শুনতে পেলে যে আবার নতুন করে পরীক্ষা হলো। এবার এটা এটাই যে হবে এরকম কোনো ব্যাপার না, এটাও হতে পারে যে মাঝামাঝি কিছু করে, সে নতুন হোক পুরাতনদের, কারো লস করে কারো লাভ করে কিছু একটা রাস্তা বের করলো। কিন্তু এই রাস্তা যেটা আমরা দেখেছিলাম এসএলএসটি 1-এ, যে কোনো রকম মানে চাল আর কাকড় আলাদা করা যাচ্ছিল না, আজকের বাজারেও কিন্তু এই সেকেন্ড এসএলএসটিটাও তাই হয়ে গেছে। এখন কি করবে, একদিক থেকে রাজ্য সরকারও চাপে, একদিক থেকে কমিশনও চাপে, একদিক থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্টও চাপে, আর একদিক থেকে নতুনরাও চাপে, আর একদিক থেকে যারা চাকরিহারা তারাও চাপে। সবাই কিন্তু চাপে রয়েছে, এবং এই চাপে রাখার কারণ কে তোমরা তো জানো। তার জন্য আমি বলবো যে এখন এই যে যারা নতুন তারা কিন্তু আবার আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলন সম্ভবত 5 তারিখে তোমরা ডেট পেয়ে যাবে। তো আন্দোলন জোরতোর করতে হবে, না হলে কিন্তু হবে না। আর এবার কথাতে আসি যে ভ্যাকেন্সি কি বাড়বে। রাজ্য সরকারের এখন ক্ষমতা নেই যে এই 1 লাখ ভ্যাকেন্সি নিতে পারবে, তো ভ্যাকেন্সি বাড়ার দিকে রাজ্য সরকার কিন্তু যাবে না। এবার কথা হলো যে যেমন 2700 2700-র মতন চাকরিহারারা নতুন নাকি 9, 10-এ ডাক পায়নি। তো একটা আলোচনা হচ্ছে যদি এটা কোর্ট, হাইকোর্ট যদি পারমিশন দেয় যে ওদের নতুন করে ভ্যাকেন্সি দিয়ে ওই যারা চাকরি করতো এবার ডাক পায়নি তাদের জন্য, সেখানে কিন্তু তাদেরকে ঢুকাতে পারে। তো সেটা যদি করে তাহলে নতুনদের তো কোনো ঝামেলাই নেই, নতুনদের তাহলে আগের সিটটি তাহলে এদেরকে ছাড়তে হবে। তো কি হবে এখন বলা মুশকিল। কারণটা হচ্ছে সব থেকে এটা আমি বলবো যে হবে তো এটাই হবে যে তোমাদের ডিলে হবে, তোমাদের কোনো রকম ভোটের আগে আমি সম্ভাবনা দেখছি না। তোমরা এখন দেখছো সব রাম কাহানি চলবে, এখন একটার পর একটা ড্রামা চলবে, এটা হচ্ছে এটা পিছলো এটা হলো ও হলো এরকম চলবে। তারপরে ভোটের আগে বলবে যে এখন তো আর হলো না, ভোটটা হয়ে যাক তারপরে আমরা করব। তারপরে ভোট হয়ে যাওয়ার পর সেটা তো বুঝতে পারছো সেটা কতদিন যাবে বলা মুশকিল। এই জন্য এখন যদি তোমরা আন্দোলনে না যাও, এতদিন যা করেছো, এখনো যদি তোমরা আন্দোলনে না যাও, তাহলে কিন্তু এই প্যানেল বা এই চাকরি পাওয়া যারা যারা সত্যিকারে পড়াশোনা করেছিল এসএলএসটির জন্য, ওরা কিন্তু এই বছরে পাবে না চাকরি। এবার আমি আসছি যে তোমরা পড়াশোনাটা কি করবে, যে থার্ড এসএলএসটি হতে পারে। দেখো মাদ্রাসা আমাদের 8 এসএলএসটি হতে চলেছে, মানে হতে চলেছে বলা যাবে না, একটা খবর আসছে ভ্যাকেন্সির যেহেতু বেরিয়েছে, তো সেটা কিন্তু একটা
বের হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক জায়গাতে বলে দিচ্ছে জানুয়ারি মাসে বের হবে, কিন্তু এর কোনো অথেন্টিসিটি নেই যে জানুয়ারি মাসেই কিন্তু তোমার এটা বের হবে। তার জন্য বলবো যে সাবজেক্টটা তোমরা বিহারের জন্য পড়ো, তোমরা আপারের জন্য পড়ো, তোমরা জেটেটের ঝাড়খণ্ডের জন্য পড়ো, তোমরা এসএলএসটির জন্য পড়ো, এসএলএসটি থার্ডের জন্য পড়ো, তোমাদের কিন্তু সব জায়গাতে টিচিং হতে গেলে একটা কমন জিনিস সাবজেক্ট পড়তে হচ্ছে। তার জন্য আমি বলবো যে তোমরা সাবজেক্টটাকে এখন কন্টিনিউয়াসলি সাবজেক্টের উপর জোর দাও। আর যারা যারা গ্রুপ ডির দিকে টার্গেট করছো, গ্রুপ ডির জিকে টিকে যা আছে, বিহারের কলেজ জেনারেল নলেজটাও, মানে তোমার সামনে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোকে টার্গেট করে আগাও। এবং এর থেকে সাবজেক্ট কোনো রকম বাদ দেবে না, কারণ এটাও হতে পারে যে 4 মাস পর 5 মাস পর আবার একটা এসএসসি ধরো হচ্ছে, মানে এটাকে মানে উড়ালে হবে না যে রাজ্য সরকার নিবে না বা নিতে পারে না বা এই প্যানেল তো ক্যান্সেল হবে না। কি হবে বলা মুশকিল, এমনও হতে পারে এই প্যানেল ক্যান্সেল হয়ে আবার হতে পারে, অথবা নতুন করে আবার ভ্যাকেন্সিও নিতে পারে। তার জন্য বলবো কি হবে বলা মুশকিল, কিন্তু যারা ডাক পেয়েছো তারা তো ইন্টারভিউর জন্য চেষ্টা করছো, এবং যারা ডাক পাওনি, ধারের কাছে গিয়ে কেটে গেছে, তারা কিন্তু সাবজেক্টটাকে পড়ে যাও। এই সাবজেক্টটাকে যদি পড়ে যাও তাহলে তুমি কিন্তু এক সময় কিন্তু সাকসেস পাবে, সে আজও কাল হোক 10 দিন পরও। এইটুকু তোমাদেরকে আমি বলবো। তার জন্য তোমরা যারা বলছিলে যে আমাদের থার্ড এসএলএসটি হবে কি হবে না, তাহলে তোমাদের এটাই বলবো যে তোমাদের হোক আর না হোক তোমরা সাবজেক্ট পড়ে যাও, কপাল ভালো থাকলে দিতে পাবে, আর না হলে কিছু করার নেই, পরেরটাতে দিতে হবে, বা কবে হবে সেটা দেখবে, বা বিহারের দিবে বা ঝাড়খণ্ডের দেবে, তো ওই চিন্তা করবে না। এবার কথা হলো যে এসএলএসটি গ্রুপ ডিটার কবে পরীক্ষা হবে। দেখো গ্রুপ ডি জানুয়ারিতে কোনো রকমই সম্ভব না, ফেব্রুয়ারির হয়তো মিড ফেব্রুয়ারিতে হতে পারে, না হলে কিন্তু মার্চেও যেতে পারে। এগুলো বলা যাবে না, এগুলো আগে থেকে আমি বলবো না, কারণ এগুলো হচ্ছে প্রেডিকশন, এগুলো নাও হতেও পারে, কোনো বলা যাবে না। তো জানুয়ারিতে হবে না এটুকু বলা যাচ্ছে। এবার কথা আপার প্রাইমারি, দেখো আপার প্রাইমারি কিন্তু হবে, কারণ সামনে ভোট আছে, তো এটাকে ঢাকানোর জন্য আপার প্রাইমারি কিন্তু নেবে। তো তার জন্য বলবো যে প্রিপারেশন যারা আপার প্রাইমারির জন্য নিচ্ছ ভালো, কারণ আপার প্রাইমারিটা হবে। গ্রুপ ডি গ্রুপ সি তো হবেই, কারণ গ্রুপ সি আবার একটা কেস করতে চলেছে ওরা। কারণটা কি, যে 31শে মার্চ পর্যন্ত ওদেরকে বাড়ানো হলো, আমাদেরকে কি করা হলো, আমাদেরও তো বেতন বন্ধ, আর ওদের তো বেতন চলছে, তাহলে আমরা কেন বঞ্চিত হচ্ছি? চুরি তো খালি আমরা করিনি, চুরি তো ওরাও করেছিল। এই নিয়ে কিন্তু একটা ওরা কোর্টে যাচ্ছে, এবং তাড়াতাড়ি একটা সমাধান আনার জন্য এই কোর্টে ওরা যাচ্ছে। এরকম আমাদের 3টা মামলা কিন্তু নতুন হতে চলেছে। এই জন্য তোমাদের বলছি এত মামলা আবার যেন এই জিনিসটা না হয়ে যায় যে কোর্ট কি করবে, যে এই প্যানেলকে রাখবে কি রাখবে না, এটা নিয়ে ভাবতে যেন না হয়। যদি ভাবতে হয় তাহলে কিন্তু এসএলএসটি 3 কিন্তু হবে, আর যদি না হয় তাহলে এটাকে কিন্তু ডিলে হবে। কোনো রকমই ভোটের আগে রাজ্য সরকারও চাইছে না যে কোনো রকম ভোটের আগে আমরা অ্যাপয়েন্ট করি। এগুলো নিয়ে খেলা চলবে, ভোট হয়ে গেলে লম্বা ডেট পড়বে হিয়ারিং এর, তার আর কোনো আশা থাকবে না। এইটুকু তোমরা মিলে নেবে যে এটাই ঘটছে কিন্তু। তো চলো, এইটুকু আজকে তোমাদের আপডেট ছিল। তোমাদের এইটুকু বলবো, তোমরা সিলেবাস সাবজেক্ট পড়ো, জিকে পড়ো, যা সিলেবাসে সেগুলো পড়ো, কিন্তু চিন্তা করবে না। কারণটা হচ্ছে যে তুমি কিছু করবে না, বা আন্দোলন করতে হবে। তোমাকে চিন্তা বলতে তোমাকে এটাই করতে হবে, আন্দোলনে যেতে হবে, আন্দোলনে সরকারকে বোঝাতে হবে যে না, আমরা এক হয়ে আন্দোলন করতে পারি। চলো, এইটুকু আজকে আপডেট ছিল, আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।